বর্তমান যে লোকাল এমপি রানিং যে এমপি তার নাকি একটি প্যানেল থ্রু করা হয়েছে কেশবপুরের নির্বাচনে। এটা তাদের বিভিন্ন কর্মী আমাদের ওই গ্রামের যে সাধারণ ভোটার আছে তাদের কাছে যে বলছে যে আমরা এমপির ভাই, আমরা এমপির প্যানেল, আমরা আমাদেরকে আপনাদেরকে ভোট দিতে হবে, ভোট না দিলে আপনাদেরকে ভোটের পরে বিভিন্ন ধরনের আমি সমস্যা। উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, আমার প্রতীক হচ্ছে চশমা। এখানে আসন্ন যে উপজেলা পরিষদ নির্বাচন 8ই মে, এখানে পরিবেশ উৎসবমুখর না হলেও আপনার অনেক স্বাভাবিক পরিবেশ এখনও আছে। মানুষজন এখানে আসছে, কিন্তু প্রচণ্ড তাপদাহের কারণে চলাচল মানুষের মানে ভোট কেন্দ্রিক যে উৎসাহ এটা অনেকটা কম। বাট এখানে কিছু প্রতিবন্ধকতা আমরা দেখতে পাচ্ছি আমাদের অত্যন্ত মানে গ্রাম অঞ্চলে যেগুলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বর্তমান যে লোকাল এমপি রানিং যে এমপি তার নাকি একটি প্যানেল থ্রু করা হয়েছে কেশবপুরের নির্বাচনে। এটা তাদের বিভিন্ন কর্মী আমাদের ওই গ্রামের যে সাধারণ ভোটার আছে তাদের কাছে যে বলছে যে আমরা এমপির ভাই, আমরা এমপির প্যানেল, আমরা আমাদেরকে আপনাদেরকে ভোট দিতে হবে, ভোট না দিলে আপনাদেরকে ভোটের পরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে। কিন্তু আমার কাছে যে মেসেজটা বাংলাদেশ আওয়ামী লীগ যে কথাটা বলছে যে বাংলাদেশের কোনো সংসদ সদস্য এই উপজেলা নির্বাচনে তারা ইনক্লুড হতে পারবে না এবং তাদের আত্মীয় স্বজন নির্বাচনে আসতে পারবে না। তাই যদি হয় তাহলে এখানে এমপির বড় ভাই, এমপির মেজো ভাই, এমপির এবং আরেকজন ভাই, 3জন ভাই কিভাবে একটি প্রার্থীর পক্ষে তারা প্রচার মিছিল করে কেশবপুর যাবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। আর দ্বিতীয়ত, যত প্রতিবন্ধকতায় আসুক না কেন সাধারণ জনগণ আমাদের পক্ষে আছে। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি নিয়ে কাজ করি, বিজয় আমাদের সুনিশ্চিত। আসলে জনগণের সারা যে পাচ্ছি, অনেক ভালো রেসপন্স পাচ্ছি সাধারণ মানুষের এবং আমার তরুণ প্রজন্মের যে ভাইরা আছে যারা বিশেষ করে আপনার নতুন ভোটার, যাদের বয়স 21 থেকে 25 বছর, এই টাইপের যে ভোটাররা আছে তারা আমি তরুণ উদ্যোক্তা হিসেবে আমাকে অনেকটা গ্রহণ করছে এবং আমাকে অনেক ভালোবাসে, কারণ তাদের আমি অনেক ধরনের সহযোগিতা করি। আপনারা জানেন যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য আইটি শিল্পের কোনো বিকল্প নাই। আমি যেহেতু একটি আইটি উদ্যোক্তা এবং মানুষের জন্য, তরুণ সমাজের জন্য আমি কিছু শিক্ষামূলক কাজও করতে পারবো এবং প্রযুক্তিগত দিকও আমি উন্মোচন করতে পারবো। সেক্ষেত্রে আমার বিশ্বাস তরুণ প্রজন্ম আমার পক্ষে থাকবে এবং তাদের এবং শিক্ষিত প্রজন্ম যে মানুষগুলো আছে এবং যারা পুরাতন যে মানুষগুলো আছে কেশবপুরের, আমি স্থানীয় একটি ছেলে, সেই হিসেবে তারা আমার পক্ষে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। আমি যেহেতু আমি গ্রাফিক্সের একটি স্টুডেন্ট, গ্রাফিক ডিজাইনের উপর পড়ালেখা করছি ঢাকা গ্রাফিক্স আর্ট কলেজ থেকে। আমার ডিপার্টমেন্ট ছিল গ্রাফিক ডিজাইন। আমি এবং আইটির উপর জব করছি আজকে দীর্ঘদিন যাবত। করার পরে আমি আমার ঢাকাতে একটা প্রতিষ্ঠান করছি। আমার প্রতিষ্ঠানটার নাম হচ্ছে CPS24। এটা প্রায় আজকে 11 বছর যাবত চলতেছে। এখানে আমার এই কেশবপুরের প্রায় 40 থেকে 50টি ছেলেকে আমি ওখানে ঢাকার অফিসে নিয়ে আস্তে আস্তে এক এক করে নিয়ে ওখানে ট্রেনিংয়ের মাধ্যমে তাদের প্রশিক্ষিত করে আমার অফিসে ওখানে সেট আপ করে তারপরে আমি আমার নিজের গ্রাম কেশবপুরের উপজেলায় প্রথম ইন্টারনেট এবং আইটি ব্যবসাটা এবং যে আইটি ইন্টারনেটের মাধ্যমে যে কাজ করা যায়, বৈধ উপায় মানুষ চলতে পারে, একটা স্টুডেন্ট পার্ট টাইম জব করতে পারে এবং এই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। এই জন্যে আপনার আইটি উদ্যোক্তা হিসাবে আমি আরও কিছু কাজ করে যাচ্ছি। আমাদের যে দূরস্থ কিছু মানুষ আছে বা আমাদের কিছু স্টুডেন্ট আছে এখানকার, যারা তরুণ প্রজন্মের, যারা দেখা যাচ্ছে অবহেলিত, বাবা ভ্যান চালায় কিংবা আপনার সে সক্ষম নয় বা অসুস্থ, বাচ্চাটা পড়ালেখা করাতে পারতেছে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি তাদেরকে আমার ফার্মে ইনক্লুড করাচ্ছি, পার্ট টাইম একটা জব দিচ্ছি, তারা তাদের সংসারকেও চালাচ্ছে এবং নিজেদেরও স্বাবলম্বী হচ্ছে এবং পড়ালেখা করতেছে। এইটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। সকল কিছুর মালিক হচ্ছে মহান সৃষ্টিকর্তা চাইলে এবং সাধারণ মানুষের ভালোবাসা যদি আমি পাই, অবশ্যই আমি নির্বাচিত হব। আর আমি বিশ্বাস করি যে সাধারণ মানুষ আমার পাশে থাকবে এবং আছে। আর আপনারা সবাই জানেন যে মহান আল্লাহ এবং সৃষ্টিকর্তা, তিনি না চাইলে কোনো কিছু সম্ভব না। তবে আমি কাজ করে যাচ্ছি, দিনরাত কাজ করে যাচ্ছি, যা নির্বাচনীয় যে নিয়মকানুন এবং শৃঙ্খলার মধ্যে থেকেই কাজ করে যাচ্ছি। আমরা কোনো সহিংসতার মধ্যে নাই। আশা করি বিজয় আমাদের আসবে। আমি কেশবপুর পৌরসভার প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক। আমার কমিটির সময়টা হচ্ছে 2002। আমি এছাড়া ছিলাম ঢাকা গ্রাফিক্স আর্ট কলেজের হোস্টেল কমিটির সভাপতি ছিলাম, ঢাকা মহানগর উত্তরের সদস্য ছিলাম এবং আমি একজন রাজপথের ছাত্রলীগের কর্মী।